والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমরা সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু সকলে মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তথাপি করেছ নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শালিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকে এই ৭২তম ৩ দিনব্যাপী আয়োজিত এই ৭২তম তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সোয়াব মাহফিলে উপস্থিত পরম শ্রদ্ধেয় সভাপতি আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান বক্তা আজকের যিনি আপনাদেরকে প্রাণবন্ত আলোচনা করে আপনাদেরকে ইনশাআল্লাহ দ্বীনের পথে
দিক নির্দেশনা দিবেন আমি আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ হযরত মাওলানা আখতারুজ্জামান সিদ্দিক সাহেব অধ্যক্ষ এবং আমার সামনে উপবিষ্ট ইসলামের জান্ডাবাহী দিন প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সুন্দর মাহফিলের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিক। প্রশংসা করলাম আল্লাহ, তাই না? খুশি হয়েছে কারা? আল্লাহ, ঠিক না? পৃথিবীতেও নিয়ম হইল যদি কারো প্রশংসা করা হয় তার ভিতরে কিছুটা আনন্দ স্বাভাবিকভাবে আসে, ঠিক না? এই বিশ্বজাহানের প্রতিপালক তিনি চানই বান্দা আমার কাছে শুধু চাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। হাদিসটা আবার বলছি আপনাদের মেমোরিতে যাতে থাকে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগ করেন। আল্লাহু আকবার, কত মেহেরবান দয়াবান আল্লাহ, তাই না? আমার সম্মানিত বাবাজিরা, এই পৃথিবীর নিয়ম হলো চেয়ারম্যান বলেন, এমপি সাহেব বলেন, আপনাদের যে মাননীয় মন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব, আমি তার সঙ্গে সাক্ষাৎও হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আপনি যদি একবার দুইবার তিনবার কিছু চান, প্রথমবার দিবে, একটু খুশি হয়ে দিব, আচ্ছা আমার কাছে চাইলেও দিলাম। দ্বিতীয়বার যদি চান দিব, হয়তো মনে একটু রাগও করতে পারে। তৃতীয়বার চাইলে শুধু রাগ না, নাও দিতে পারে। ঠিক বলছি না বে? ঠিক বলেন তো। আল্লাহর নিয়মটা একেবারে সম্পূর্ণ উল্টা। আপনি আল্লাহর কাছে যত না চাবেন আল্লাহ তত বেশি আপনার উপর বেজার হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মেহেরবান দয়ালু আল্লাহ। এটি হাদিসের অর্থ। আমি যেটা বললাম হাদিসটা, এটার অর্থ এটা যে আল্লাহর কাছে না চাইবে আল্লাহ তার উপর গুসা করেন। সহজ ভাষা। বিশ্বনবীর দরবারে আমরা এখান থেকে দরুদ ও সালাম পাঠাইতেছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদদের প্রতি জানাইতেছি তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করি, আল্লাহ যাদের তাজা রক্তের বিনিময়ে দুনিয়া ইসলামের রাজত্ব কায়েম হয়েছে, আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আমরা বলি আমিন। সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় বায়ু বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক আপনাদের সম্মুখে আবারও দোয়া নেওয়ার সুযোগ করে দিলেন। আমি এখানে আরেকবার আসছিলাম, আপনাদের হয়তো কারো করে জানা আছে, সেটা সম্ভবত আমার যে সালটা মনে নাই, 4-5 বছর আগে হবে বা তারও বেশি হতো, যখন সম্ভবত আব্দুল কাদের শাহ হুজুর যখন প্রিন্সিপাল ছিলেন, তখন আমার ডান পাশে তিনি বসা আসছিলেন আলহামদুলিল্লাহ। তো আজকে হয়তো উনি দুনিয়ায় নাই, আমি যতটা শুনছি আর কি, আপনারা জানেন সঠিক তথ্যটা, মেসেজটা। হ্যাঁ, আমি প্রথমেই ওই মরহুম অধ্যক্ষ মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জীবনের যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ তা ক্ষমা করে যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা বলি আমিন। সেই সাথে এই মাদ্রাসার আরও যারা অধ্যক্ষ ছিলেন, শিক্ষক মণ্ডলী, ছাত্র ছাত্রী যারা দুনিয়া থেকে চলে গেছেন,
সকলের আমরা রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এখানে যত কবর আছে, গুরুস্থান কবরস্থান আছে, এখানে যারা সাহিত্য আছেন, আল্লাহ সবাইকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের উসিলা করে সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এক সময় দুনিয়াতে ছিলাম না, আর এক সময় থাকবো না, এই কথাটা ঠিক না বেঠিক? আপনারা বলেন ঠিক না? আপনারা যদি ঠিক বলেন তাও ঠিক, যদি বলেন বেঠিক তাও ঠিক। অর্থাৎ এক সময় ছিলাম না, আর এক সময় আল্লাহর অফুরন্ত নিয়ামত এর মধ্যে আমরা ডুবে আছি, ঠিক না? এই যে আল্লাহ দুইটা চোখ দিলেন দেখার জন্য, যার নাই হে বুঝতেছে এর মর্যাদা কত, তাই না? এই যে দুইটা কান দিলেন আল্লাহ শোনার জন্য, যার কানের শ্রবণ শক্তি বন্ধ হয়ে বধির হয়ে গেছে সে বুঝে কানের মূল্য কত, ঠিক না? এই যে লিসান জিহ্বা দিলেন আল্লাহ কথা বলার জন্য, ঠিক না? ওই যে কিছুদিন আগে শুনছিলাম, আপনারা মনে হয় মেসেজটা জানেন, কোন এক বক্তা ওয়াজ করছে, কি ওয়াজ করছে তা আমি জানি না, বক্তার জিহ্বা কেটে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমি আল্লাহর দরবারে ওই মোহতারামের জন্য দোয়া করি। অবশ্য তখন আমাদের সাবেক গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলের ঘটনা এটা। অবশ্য বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছিল, তার সেটার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য। যাক, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে যাতে হেফাজত করেন, এছাড়া তো আমাদের আর কিছু করার নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। At first the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. Amra boli alhamdulillah. আমি এই মাহফিল কর্তৃপক্ষ, আপনারা যারা এই মাহফিলের আয়োজন করছেন, মাহফিলটা আয়োজন করতে বাবাজিরা কষ্ট হয়েছে না? কষ্ট হয় নাই? এই জন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে প্রথম অভিনন্দন মোবারকবাদ জানাইতেছি। সেই সাথে আমাকে যে আপনারা দাওয়াত দিয়ে এখানে বসে কোরআন হাদিসের কিছু আলোচনা করার সুযোগ করে দিলেন সেই মহান পরওয়ারদিগার আলম, সেই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদও জানাইলাম, মোবারকবাদ, অভিনন্দন জানাইলাম। আমরা কোরআন হাদিসের আলোচনা এখানে করব, যাতে আমাদের জীবনের পথ প্রদর্শক হয়ে যায় আলোচনা করব, ঠিক না বেঠিক? আজকে এই জাতীয় তাফসীরুল কোরআন মাহফিল, আজকে যে মাদ্রাসা কর্তৃপক্ষ আপনারা এলাকাবাসী কষ্ট করে যে করছেন, ওয়াজ তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার যারা স্যারেরা আছেন, হুজুরা আছেন, আচ্ছা আপনারা বলেন ওয়াজ কি ওনারা কেউ কম জানে? সবাই তো ওয়াজ জানে, তাই না? তারপরেও কেন আপনাদেরকে এই মাহফিলের আয়োজন ওনারা কষ্ট করে করেন? এর উদ্দেশ্য আমি মনে করি, এই জাতীয় মাহফিলগুলি আমাদের যারা আম জেনারেল পাবলিক, যারা আমরা সাধারণ মানুষ, অনেকের স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা লাভ করার সুযোগ হয় নাই, আছে না বাবাজি? এমন তাদের জন্য এই সকল মাহফিলগুলি তাদের হেদায়েতের জন্য আমি মনে করি জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে এরা কেন আয়োজন করতো? কি দরকারটা ছিল? আর আল্লাহ আমাদের দোয়ায় আমি অদমকে, গুনাহগারকে আল্লাহ, আপনাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অনেক মাহফিল আমার করার সুযোগ হয় প্রতি বছর। এইবারও আমি অনেকগুলি প্রোগ্রাম আপনাদের টাঙ্গাইল করছি।
আপনাদের দনবাড়ি হারিনাতলি নাকি একটা দাখিল মাদ্রাসা আছে, সেখানে সুপার সাহেব আব্দুল্লাহ ভাই নাম, তিনি দাওয়াত করেছিলেন এই বছর। আমি প্রায় 2 ঘন্টা ব্যাপী আলোচনা করছি। এখানে 1 ঘন্টা টাইম দিয়েছিল, 2 ঘন্টা আলোচনা করাইছে। ইনসাফ করছে না বে ইনসাফ করেনি। জটাবাড়ি আপনাদের কাছে প্রিন্সিপাল সাহেবকে আপনারা হয়তো চিনেন, রফিক সাহেব, আমার বন্ধু মানুষ, আমরা একসাথে পড়ালেখা করছি। তিনি আমাকে 2টা মাহফিলের দাওয়াত দিয়েছেন, 2টা মাহফিল আমি করছি। গোপালপুর আপনাদের মাহফিল করছি, এই সরষাবাড়ি এদিকে মাহফিল করছি, অনেক প্রোগ্রাম করছি, সামনে আরো শিডিউলে আছে। যাক, আপনাদের দোয়া চাই। আমি কথাটা আগেই বলছিলাম, আবার আল্লাহ দোয়া নেওয়ার সুযোগ করে দিলেন, এই জন্য আপনাদের দোয়া কামনা করছি। কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এর যে কথাটা আমি একটু আগে উচ্চারণ করলাম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র এবং তার সমপরিমাণ পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম আর কালিগুলি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমানের মধ্যে এই জন্য বারবার বলছেন, 33 বার এই কথাটা এই জন্যই আল্লাহ উচ্চারণ করছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনারা পড়েন আয়াতটা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। What kind of gift you are refused that you have given by Almighty Allah? আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলি দিলেন, এই নিয়ামতের মধ্যে কোন নিয়ামতটা বান্দা অস্বীকার করো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একটা অক্সিজেন দিলেন, বাতাস দিলেন, এই বাতাসটা যদি 1 মুহূর্তের জন্য বন্ধ করে দেন, আল্লাহ সুইচটা অফ করে দেন, কি অবস্থা হবে বাবাজিরা? আমরা যারা হাসপাতালে রোগী অবস্থায় অক্সিজেন গ্রহণ করার জন্য যাই, তারা বুঝি অক্সিজেনের মূল্য কত, ঠিক না বেঠি? ওই রোগীরা বুঝে অক্সিজেনের 1 ঘন্টা 2 ঘন্টা অক্সিজেন গ্রহণ করেন, সঙ্গে সঙ্গে রিসিট চলে আসে, চার্জ দেন, ঠিক না? বলেন তো, আল্লাহ কবে রিসিট পাঠাইছে চার্জ দেওয়ার জন্য? বলেন, পাঠাইছে কোনোদিন? পাঠাইবে, পাঠায়ও নাই, পাঠাইবেও না, ঠিক না? এই যে আল্লাহ বাতাসটা দিলেন, আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং আসছে, সমস্ত মানুষ এই নিয়ামতটা ভোগ করছে, কোনোদিন চার্জ দেওয়া লাগে নাই। এই যে একটা পানি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়ার জন্য, মিষ্টি পানি, আল্লাহ বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাদের সামনে মিষ্টি পানি দিলাম, এই মিষ্টি পানিটাকে যদি আমি কোনো কারণবশত লবণাক্ত বিষাক্ত করে দেই, তোমাদের কোন প্রভু আছে তোমাদের সামনে মিষ্টি পানি হাজির করে দিবে? বাবাজি, আছে কেউ? ওই আল্লাহ। ওই যে নারকেল গাছ, ডাব, ডাবের মধ্যে কত মিষ্টি সুন্দর পানি দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা, মরুভূমির মধ্যে যখন তুমি পথ চলতে যাও, কোথাও পানি নাই,
তোমার বাড়ির পাশে আমি ডাব গাছের উপরে সুন্দর ডাবের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই পানি খাবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। আমরা তো খাই খালি বাবাজি জন্মের মতো, আল্লাহর কথা স্মরণ করি না, ঠিক না বেঠি? কয়দিন থাকবো দুনিয়ায়? কয়দিন থাকা যাবে? চলে যাওয়া লাগবে না বলছিলাম না প্রথমে? একদিন ছিলাম না, আর একদিন। আমার কথা না আল্লাহর কথা বলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, স্মরণ করো তোমার জীবনের কি এমন একটা সময় এসেছিল না যখন তোমার নাম ধরে ডাকার মতো তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি তোমাকে মায়ের পেটে পাঠাইলাম, তারপর মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠাইলাম। আমি তোমাকে আবার মৃত্যু দান করব, আবার কবর থেকে তোমাকে জীবিত করব ময়দানে হাসরে আসার জন্য। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তুমি ছিলা মৃত, আমি তোমাকে মায়ের পেটে পাঠাইলাম। বাবা যেটা কেমনে মৃত ছিলাম ব্যাখ্যাটা আপনারাই মাথা দিয়ে বুঝেন। আমাদের যখন দুনিয়ায় অস্তিত্ব ছিল না, মায়ের পেটেও আসি নাই, তখন কোন জায়গায় ছিলাম বুঝছেন? আলোচনাটা কি ওই জায়গায় মৃত অবস্থায় ছিলাম না? আল্লাহ মায়ের পেটে পাঠাইলেন। মায়ের পেটের মধ্যে যখন আল্লাহ পাঠাইলেন, আপনি কি খাবেন, খাওয়ার বন্দোবস্ত আল্লাহ মায়ের পেটের মধ্যে করে দিয়েছেন। মায়ের অসুখটা বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে আপনার আমার নাভির সংযোগ কায়েম করে দিয়েছেন আল্লাহ। মুখটাকে আল্লাহ পবিত্র রেখে দিলেন, ওই নাপাক রক্ত মায়ের মুখে লাগায় নাই। মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন মায়ের অসুখটা বন্ধ করে তোমার নাভির সঙ্গে মায়ের নাভির তার লাগাই দিলাম, যাতে মুখটা পবিত্র রাখলাম, যাতে করে বান্দা দুনিয়া আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আমি তোমাকে মৃত্যু দান করব, আবার তোমাকে কবর থেকে জিন্দা করব। কার কথা বাবাজি? কার? আল্লাহর কথা না? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি। এমন একটা দিন আপনার আমার আসবে, যে দিন আমাদের সবাইকে আল্লাহ will gather all the person of the world in a field, এমন একটা মাঠের মধ্যে একত্র করবেন আল্লাহ। ওই যে সূরা ইয়াসিনে পড়ি আমরা, ওয়ানফিকা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সবার দৌড় একদিকে। কোন দিকে? ওই যে পূর্বাধিকারের দিকে, একদিকে। ময়দানে হাসর কায়েম হবে কোথায় বাবাজি? কোথায় কায়েম হবে? ময়দানে হাসর হবে কোথায়? কিতাবে আসছে তিনটা জায়গায় ময়দানে হাসর, মানে হাসরের মাঠ কায়েম হওয়ার ইঙ্গিত পাইছি। আমি পাইছি মানে কিতাবের রেফারেন্সে পেয়েছি। একটা জায়গা হলো আরাফার ময়দান, যেখানে আপনারা হজ করে অবস্থান করছেন। আরাফার ময়দান একটা জায়গা। দ্বিতীয় রায় আছে সিরিয়ার তাবুক নদীর পারে। তৃতীয় মত, অর্থাৎ এটা বিশুদ্ধ মত, অনেকটা অগ্রাধিকার মত ফিলিস্তিনে। এই তিন জায়গার এক জায়গায় আল্লাহ হাসরের মাঠটা কায়েম করবেন। ওই হাসরের মাঠে আপনার আমার জিন্দিগির হিসাব দেওয়ার জন্য ওই কবর থেকে ওই ময়দানে উঠে যাইতে হবে। কথা ঠিক বলছি না ঠিক বলছি বলেন? ওই দিন আপনার আমার হিসাব
জীবনের হিসাবটা ওই দিন আমার মিল কইরা সমীকরণটা মিল করে দিতে হবে, অর্থাৎ অঙ্কের রেজাল্টটা বাইর করে দিতে হবে। আচ্ছা, এমন একটা জায়গায় বসছেন, এর চেয়ে দামি জায়গা কিতাবের ভাষায় পৃথিবীতে আর অন্য জায়গা হতে পারে না। দামি জায়গা আর কি, দামি, কারণ এখানে আলোচনা হইতেছে কিসের? এই যে আল্লাহর কালাম সামনে, বিশ্বনবী রাহমাতুল আলামিনের জিন্দেগি হাদিসের আলোচনা হচ্ছে। তাহলে বলেন এর চাইতে দামি মাহফিল বা কনফারেন্স বা সেমিনার এর চাইতে ভালো আর হইতে পারে? আপনারা বলেন হইতে পারে না। কারণ এই মাহফিলগুলিকে আপনারা ওয়াজে শুনেন, আল্লাহর ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে থাকেন, ঠিক না? হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমান, the angel of Allah surrounding in this mahfil, and Allah revealed his gift from this mahfil. Subhanallah, আল্লাহর ফেরেশতারা মাহফিলটা প্যারাট করে রাখছেন, আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। একে বলা হয়েছে জালিসুর রহমান। উপাধ্যক্ষ মহোদয় বলছেন স্বাগত বক্তব্যে, জালিসুর রহমানের সবাই রহমান। রহমান কারা? রহমান কারা? আল্লাহ না? উনার মাহফিল, এটা উনার মাহফিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার মাহফিল। আরেকটা মাহফিল আল্লাহ কায়েম করবেন হাসরের মাঠের পরে, এটা হলো জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মাহফিলটার সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আলোচনার বিষয়বস্তু কি হবে শুনেন। ওয়াজ শুনবার তো আসছেন, আমি চেষ্টা করব কিছু কথা আপনাদের নলেজ ইনশাআল্লাহ দেওয়ার জন্য, যেগুলি আমাদের জীবনে একসময় কাজে লাগে যেন। প্রধান সভাপতি স্বয়ং আল্লাহ, প্রধান মেহমান বিশ্বনবী জনাবে মুহাম্মদ, বিশেষ অতিথি থাকবেন দাউদ নবী। এবার উদ্বোধন হবে মাহফিল। দেখেন কেমনে উদ্বোধন হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, দাউদ নবী গো, আপনি প্রোগ্রামটার উদ্বোধন করেন, কোরআন শরীফ থেকে একটু তেলাওয়াত করেন। দাউদ নবী তেলাওয়াত শুরু করে দিবেন। ওয়াহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। দাউদ নবী তেলাওয়াত শুরু করবে, আল্লাহ বলবেন দাউদ নবী গো, আপনি থামেন। কোরআনের জন্য তো কষ্ট আপনি করছেন না, কষ্ট করছে আমার কারা? কষ্ট করছে আমার বন্ধু। আমার বন্ধুর একটু তেলাওয়াত শুনি আমি আল্লাহ নিজে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে। এবার আল্লাহ বিশ্বনবী করবেন, বন্ধু আপনি থামেন, আমি আল্লাহ একটু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কালাম তেলাওয়াত করবেন। সূরা রহমান, আর রহমান এমনি না সূরা শুরু, নাকি আপনারা হাফেজ আছেন অনেকে? শুরু কিভাবে? সূরা রহমান, আর রহমান দিয়ে না? তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তেলাওয়াত শুরু করার পূর্বে বলবেন আনার রহমান, আনার আমি রহমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ছিলাম রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাইবেন। ছাত্রদেরকে পড়ায় আকাইদ আল ইসলামিয়া কিতাবের মধ্যে
নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কুরআনের এই আয়াতটার বাস্তব প্রমাণ, আল্লাহর দিকে বেহেশতবাসীরা এক নজরে তাকায় থাকবে, হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে, আল্লাহর দিক থেকে চোখ ফিরাবার পাবে না মানুষ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জান্নাতের মেহমান হিসেবে আমরা কবুল করুন, আমরা দোয়া করি আমিন। বাবাজিরা, এই যে বরকতময় মাহফিল আয়োজন করছেন, এলাকার মানুষ কয় পার্সেন্ট আইছে? 100-র মধ্যে 10% আইছে না 20? একজনে বলতেছে 1% বলে আইছে না। আচ্ছা যাক, আল্লাহ যারা আসতে পারে নাই আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত করে মাহফিলে আজকে না আসুক, কালকে এবং পরে আরো যেহেতু 2 দিন আছে, আল্লাহ যেন তাদেরকে আইসা এখানে ক্যামেরাটা করার সুযোগটা কইরা নেওয়ার সুযোগ দেন। আপনারা বলেন আমিন। কেমনে ক্যামেরা করবে আল্লাহ? বসছেন, এটা জান্নাতের বাগান, রাউজাতুন মিন রিয়াজিল জান্নাত, তাই না? ওয়াজ শুনেন যে এইভাবে বলে না বক্তারা, রাউজাতুন মিন রিয়াজিল জান্নাত, এটা বেহেশতের একটা বাগান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা একটা বেহেশতের বাগান। কোথায় বসছেন চিন্তা করছেন? আল্লাহর দরবারের কথা তো শোনাইলাম, ওই দরবারের অংশ এটা। আচ্ছা, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উহুদের লড়াইয়ে ভেঙেছ দন্দান, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, এমন একটা বরকতময় জায়গায় বসছেন, আল্লাহর ফেরেশতারা আমাদের ক্যামেরা করে ছবি করতেছে। কুরআনের কথা, আমার কথা না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। There is no word that uttered by man who is written in a diary by an honorable writer. বান্দা এমন কোন কথা, এমন কোন কাজ করে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু গরম পানি দাও বাবা। বাবাজিরা, এমন কোন কথা আমাদের মুখ থেকে উচ্চারিত হয় না, এমন কোন কাজ আমরা করি না যা আল্লাহর ফেরেশতারা ডায়েরিতে লিপিবদ্ধ করতেছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআন থেকে শুনেন, আমার কথা শোনাইতেছি না, কুরআনের কথা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। The honorable writers are writing what we do in the work of our everyday life. প্রতিদিন প্রতি মুহূর্তে যা করতেছে সব 2 জন ফেরেশতা কেরামুন কাতিবিন, 2 কাঁধে বসা, এরা সব ডায়েরিতে লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ কি ঘোষণা দিবেন মাঠে? ও বান্দা, ইকরা কিতাবাকা। আমার ভাইরা, টাঙ্গাইলের ভাইরা শুনে, আল্লাহ বলবেন ইকরা কিতাবা। ও বান্দা, তোমার আমলনামা, রিড ইউর লাইফ হিস্ট্রি, তোমার জীবন বৃত্তান্তটা তুমি পড়ো। আমি আল্লাহ যেহেতু হাকামুল হাকিমিন, তোমার উপর কোনো ধরনের অন্যায় অবিচার আমি জুলুম করবার চাই না। তোমার আমলনামাটা তুমি পড়ো। আমার ভাইরা বন্ধুরা,
আপনি আপনার আমলনামা পড়বেন, পড়তে 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 এই যে ময়দানের মধ্যে বসে আছেন তাফসিরুল কোরআন মাহফিলে, এই দৃশ্যটা আসবে নাকি আসবে না? আপনি বলেন, আসবে না? আপনি তখন আল্লাহকে কি বলবেন? আল্লাহ দেখছো আমি কই বইয়া রইছি গো খোদা, আমি তো কোনো গানের আসরে যাই নাই, কোনো নাটক থিয়েটারে যাই নাই, কোনো থিয়েটারের সামনে বসে নাই, ওই যে সারিকায় তাফসিরুল কোরআন মাহফিল হইতেছিল আল্লাহ, ওইখানে আমি বসে ছিলাম। এই যে আমার ক্যামেরায় প্রমাণ করতেছে, এই খাতিরে গো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কিনা পারে না আপনারা বলেন? এই জন্যই তো আগে বলছে আল্লাহ রহমান এবং রাহিম। আল্লাহ মাফ করতে পারে কিনা পারে না বলেন? অলি রোল আল্লাহ, আল্লাহ অলি রোল সুপার পাওয়ার, অল সুপ্রিম মেজরিটি পাওয়ার ইজ রিজার্ভ বাই আল্লাহ। আল্লাহর হাতে সর্বময় ক্ষমতা, তিনি যাকে বলবেন যাও জান্নাতে চলে যাও বান্দা যাও, বলতে পারেন নাকি পারেন না? বান্দা তো বিশ্বনবীর উম্মত যখন এই সুসংবাদটা আলোচনার একবারে শেষে যেয়ে পড়বো ইনশাল্লাহ, এমন একটা সুসংবাদ আজকে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক শোনায় যাবো, আপনারা দোয়া করেন যদি আল্লাহ আমাকে তৌফিক দেন শোনাই যাবেন, একটা সুসংবাদ শোনায় এই বয়ানটা ছাড় মাসকে ইনশাল্লাহ। যদি আপনারা শুনেন, আলোচনা কি খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগলে একজন স্টেট উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যখন জুমার খুতবা দিচ্ছেন, একজন বলছিল সুজা, উমর রাদিয়াল্লাহু প্রশ্ন করছেন, ও আমার ভাইয়েরা, ইসলাম প্রিয় দরদি ভাইয়েরা, আমি উমর রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা খলিফা বানাইলা, আমি উমর যদি কোনো কারণবশত সঠিক পথে চলি তোমাদের নির্দেশে, সেটা তো অবশ্যই মানবা? হ্যাঁ মানবো। যদি ভুল করে কোনো কাজ করে বলি, একজন তরবারি ভাই করে এই যে এইটা যে আপনার কাল্লা সবাই হাল মজুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাস ছিসকিয়া চোখের পানি ছাইড়ে দিয়া বললেন, আল্লাহ এমন ব্যক্তি আমার মাঝে তুমি দান করছো যে খলিফার সামনেও তরবারি উঁচু করতে ভয় পায় না। আপনার একজন দাঁড়ায় কবার হবেন না, হুজুর আল্লাহ রাহেন পাবেন না বাবা, যে কোথায় রাখছিলাম আলোচনা? আল্লাহ ক্যামেরা করতেছে না? এই ক্যামেরা যেদিন আসবে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোমার লাইফ হিস্ট্রিটা তুমি পড়ো, আমি আল্লাহ হাকামুল হাকিমিন, কোন অন্যায় অবিচার তোমার উপরে আমি করবো না। আপনি আপনার আমলনামা পড়বেন, আপনি নিজেই বলবেন। এই কথাটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করে দিয়েছেন। আপনি কি বলবেন? মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু ফিহা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসওয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এটা কেমন এক লাইফ হিস্ট্রি ডায়েরি তুমি দিলা, আল্লাহ জীবনে যা করছি, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিছুই তো এই ডায়েরির মধ্যে বাদ যায় নাই, সব রেকর্ড হয়ে আছে। আল্লাহু আকবার। তাইলে তাফসিরুল কোরআন মাহফিলের চিত্র আসতো না বাবাজিরা? তাইলে এইটা কি আমাদের নাজাতের জরিয়া হইতে পারে কিনা পারে না হাসরের মাঠে? বলেন আপনারা। সব মানুষ যে আসছে না, একজনে বলছে বাবাজি 1% রয়েছে না, 99%। আমি ধরলাম 5-10 যাই আসছেন, বাকিরা যে আসলো না, এর কারণ কি বলবো আমরা বলেন তো? কারণ কি? তারা বিভিন্ন কাজে ব্যস্ত বা বিভিন্ন কাজে ব্যস্ত। যাই হোক, আমি ওইটা না বইলা বলি তাদের হয়তো নসিব মন্দ। আমি মনে করি অ্যাকর্ডিং টু মি, আমার মতে তাদের নসিব মন্দ। কিভাবে? একটা ঘটনা কই সংক্ষেপে, ঘটনা শুনলে আপনাদের একটু ভালো লাগবে, বুমও ভাঙবো। ঘটনাটা হচ্ছে, সাহেব আর চাকর রওনা দিছে এক সফরে, সাহেব আর চাকর। ইতোমধ্যে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন হইছে, চাকর কইতেছে, স্যার মসজিদটা আমার দিকে চাই আর হচ্ছে, একটু পারমিশন দেয় নামাজটা পড়ায়। সাহেব কই সর্বনা, এটা কি কইতেছে আবার? আমি রওনা দিলাম এক কাজে, কারণ ঝামেলা বাজাই দিবে, দেখ যা।
সাহেব মানুষ তো চাকরে আপনি ছাড়া কি কিছু দিব বলেন তো? যা তাড়াতাড়ি নামাজ পড়ে আমি কেমন? চাকর কইতে সাহেব আপনি পড়েন আর না পড়েন একটু ভালো করে আমার অনুমতিটা দেন। আল্লাহর কোরআন থেকে সেই ওয়াজটা শুনেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নির্দেশ দিয়েছে ভালো কাজের আদেশ করবা মানুষকে আর খারাপ কাজের নিষেধ করবা, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, এমন একটা সময় আমাদের এসেছিল, আপনারা কেউ মন খারাপ করবেন না, এমন একটা সময় আমাদের এসেছিল যখন আমরা ভালো কাজের আদেশ দিতে গিয়া মন্দ কাজের নিষেধ করতে গেলে হুজুর স্টেজ থেকে নামেন, ওসি সাহেব সালাম জানাইছে। কথা ঠিক বলছি না বাড়ি? নামেন হুজুর। আমি এক গফরগাঁও মাহফিল করতে, গফরগাঁও আপনারা চিনেন, অনেকে গেছেন। কেমনে জানি আলোচনার মোড় ওইদিকে ঘুরতে আছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে একজনে হুজুর আলোচনার মোড় চেঞ্জ করেন। আমি তো বুঝতে পেরেছি, বুঝেন না? ঠিক আছে, আলোচনা চেঞ্জ করে ওই যে হাদিসটা যে পড়ছিলাম আপনাদের সঙ্গে প্রথমে, ওইটার গেছি সঙ্গে সঙ্গে, ওইটা আপনাদের শোনাবো ইনশাল্লাহ, যদি সময় হয় আমার, ইনশাল্লাহ। আচ্ছা, একজন বাবাজি বলছে একটু পানি খাইতে, তো আপনারা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এমন করে সুবিরে মন যে করে নাই বিছানা, এমন করে সুবিরে মন যে করে নাই ঠিকানা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহেব কইতাছে যা তাড়াতাড়ি পড়া, এবার নামাজ পড়তেছে চাকর, সাহেব মসজিদের বাইরে। কি চমৎকার দৃশ্য! আল্লাহ বলেন চাকর হলে কি হবে? আমার মসজিদের দরজা হলে খোলা। সাহেব হলে কি হবে? আমার মসজিদের দরজা খুলি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নামাজ পড়া চাকর পীর সাহেবের মুরিদ আছিল, পীর সাহেব শিখাইছে নামাজের শেষে 3 তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা পড়া বাইরে বা কেমন তাসবিহ পড়তাছে। সাহেব বাইরে থেকে কি ব্যাপার, মসজিদে ঢুকলো বাইরে নাকি না ঘুমাই টুমাই পড়লো, জানালা দিয়ে কি দেয় কর গুনতাছে। এবার কর সর্বনাশ, এতদিন যে মার্কেটে পাঠাইছিলাম বাজার ঘাট করবারলে কত টাকা মারছে, নিরালা বই হবে, মসজিদে বই হিসাব করতেছে। আমার বাবাজিরা, আমি যেহেতু আব্বাসিয়া কামিল মাদ্রাসা আপনাদের অনেকের চিনা, মুক্তাগাছা ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি ছাত্রদের পড়াই। আলমার ওইয়া কি সোয়ালা নাফসি, যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত যার উপাধি, উম্মতের হাকিম, তিনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার ওযু করতেছে গাধের এক পাশ দিয়া। ইন দা মেন টাইম এক চুর চুরি করবার লেগে পুকুরে আরেক পাশ দিয়ে গোসল করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি ভাবছিলাম এই এলাকার মধ্যে তাহাজ্জুদের নামাজ আমি একাই পড়ি, আজকে দেখি না নামাজি আরেকজন আছে। চুর বলতেছে, ভাবছিলাম এলাকার মধ্যে চুরি আমি একাই করি, আজকে দেখি না চুর আরেকজন আছে। চুর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চুর, নামাজি বান্দা মনে করে তাম পৃথিবীর সব মানুষ নামাজি। কথা ঠিক না বেঠি? অফিসে অফিসার যে চুরি করে বুঝেন না সরকারের টাকা, ও মনে করে আমার মতো বাংলাদেশ অফিসার ব্যক্তি চুর। কথা ঠিক না বেঠি?
আচ্ছা এবার সাহেব কই যাক আমার মনের কথা তার বুঝবার পাইছে না, ওইবার কইতেছে যাইতে না। এবার চাকর একটা উত্তর দিছে, ওই উত্তরটা শোনাবার লেগা আপনাদের এই ঘটনাটা কইলাম। এই সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে ঢুকতে দেয় না, ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। কি বুঝলেন? এই মাহফিলে আসা এ তাকদীরের মুআমালা হয়, নসিবের ব্যাপার নাকি বলেন? নসিবের ব্যাপারে না আসা, কিসমতের ব্যাপারে এটা। নসিব মন্দ যে কইছিলাম, কথা ঠিক না ব্যাঠি কইছে হবে। আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়াতে আপনি আমি ইমানদার বলে দাবি করে আল্লাহ আম করে সম্বোধন ওইভাবেই করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। ওই ইমানদাররা ন্যায় বিচার কায়েম করবা, ন্যায় বিচার কায়েম করার কথা কইছে আল্লাহ কোরআনে। ইমানদারদেরকে আল্লাহ এমনি ডাক দেয় না, আল্লাহর বন্ধুরে যেমন আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরগণকে আল্লাহ কোরআনের ভাষায় দেখা যায় নাম ধরে ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া, ইয়া মূসা। প্রত্যেক পয়গম্বরের নাম ধরে ডাকছেন আল্লাহ কোরআনে। এবার বন্ধুরে কেমনে ডাক দিছে দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর কেন কি শুধু মুহাম্মদ কইছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিমও খলিলুল্লাহ। দেখছেন, রাসূলুল্লাহ বলে সম্বোধন করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলে উপাধি দিচ্ছেন। এই জন্য আল্লাহ, কারণ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা ইচ্ছা তা সব করছেন, ঠিক না? খলিলুল্লাহর অর্থ হইলে এটা, খলিলেরও কাজ হইল তার বন্ধুকে খুশি করা। ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বটাই ছিল আল্লাহকে খুশি করা। চিৎকার মাইরা কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাজ হলো আল্লাহর বন্ধুকে খুশি করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি রাসূলুল্লাহ হইলেন, আল্লাহ রসুল তিনি, আর তিনি খলিল। উনার দায়িত্ব আল্লাহরে খুশি করা, আল্লাহর কাজ বন্ধুরে খুশি করা। চিন্তা করেন কারবারটা তফাৎ করতেনি। দেখছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল এন্ড, বুঝছেনই তো এখন কত্তানি দূরত্ব আসমান জমিনের না আমার ভাইরা বন্ধুরা। এই জন্য বলতেছি, উলামায়ে কেরামকে দাওয়াত দিছেন, আমার কথা বলছি না। আপনারা আসবেন, মাহফিল শুনবেন, প্রতিদিন ক্যামেরা করে রাখবো। কিয়ামতের দিন এই মাহফিল আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি কিয়ামতের ময়দানে আল্লাহ ব্যস্ত হয়ে যাবেন, বিশ্ব নবীর উম্মতদেরকে কিভাবে তাড়াতাড়ি জান্নাত দেওয়া যায়। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, আরশে মুআল্লায় পাও রাখলেন, পশ্চিম দিকে তাকাইলেন, দেখলেন 312খানা মেম্বার, পূব দিকে একটা মেম্বার। হাবিব গো, 312খানা মেম্বার তুমি পশ্চিম দিকে বানাইছো, একটা মেম্বার আলাদা। আল্লাহ রেখে বলে, বন্ধু রে, কিয়ামতের কঠিন ময়দানে ওই 313 জন 12 জন পয়গম্বরের জন্য আমি 312খানা মেম্বার বানাইছি। তোমার বন্ধু আমার, তোমার মেম্বার আমি পূর্ব দিকে আলাদা বানাইছি। আল্লাহ রাসূল ডেকে বলে, বন্ধু কেন গো, কি হিকমত বিরাজ করছে? আল্লাহ ডেকে বলেন, বন্ধুরে, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আর মানুষ পানি দাও পানি বলে যখন চিৎকার মেরে
কাঁদতে থাকবে, উম্মতের গলার আওয়াজ তোমার কানে স্পর্শ করবে, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য সেদিন তোমার মায়া লাগবে, আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধু রে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতগুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। কি বুঝলে? ফার্স্ট পার্লামেন্ট শিক্ষা বুখারী শরীফের হাদিস। আপনি নবী শাফায়াত করেন, আপনি যারে মন চায় তাকেই শাফায়াত করেন। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফ আসছে রাসূলের একটা উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে কয়রা লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আরেক দল ফেরেশতা রাসূলের কাছে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। আল্লাহর হাবিব বলবেন, ফেরেশতারা কোন দিক দিয়া যায়? আল্লাহর হাবিবের সামনে পড়ে যাবে, চোখের সামনে